আমেরিকা সহ এদেশের খ্রিস্টান এবং ইহুদিদেরকে পুনর্বাসন করার জন্য মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন নামক এই জায়গায় অবৈধভাবে মুসলমানদের আবাসস্থল দখল করে এখানে তারা বিস্ফোরা হিসাবে চেপে জেকে বসে আছে। আমরা প্রথমত যেই কর্তৃপক্ষ তাদেরকে এখানে বসিয়েছেন, আমরা গোটা মুসলিম দুনিয়া থেকে প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আরো জানেন, পৃথিবীতে ইহুদি যারা ছিল তারা বহু নবী রাসূলদেরকে হত্যা করেছে। এ কারণে এই ইহুদিরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত জাতি। তার প্রমাণ হলো পৃথিবীতে এদের কোন নির্দিষ্ট আবাসস্থল নাই এবং ছিল না। এরা পৃথিবীতে ঘুরে ঘুরে আমাদের দেশে দেখবেন বিভিন্ন জায়গায় যারা ছোট ছোট টোল উঠে থাকে, এই ইহুদিরা সেভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বাস করত। আজকে পৃথিবীর খ্যাত মোড়ল নামে এই আমেরিকা সহ ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের হৃৎপিণ্ড মসজিদুল আকসা যেখানে অবস্থিত, সেই জায়গা অবৈধভাবে দখল করে তাদেরকে এখানে চাপিয়ে রেখেছে। আজকে বিভিন্ন সময় আমাদের মুসলমানদের এলাকা আজকে তারা দখল করে নিচ্ছে। মুসলমানদের নারী শিশুদেরকে যেভাবে হত্যা করছে, গোটা বিশ্ব বিবেক মানবতা চিৎকার করছে। অথচ যেভাবে হাজার হাজার শিশু নারী মানুষকে হত্যা করছে, এ ব্যাপারে আজকে কোন বিশ্ব মনোল কোন কথা বলছে না, বরং চেহারাই তাদেরকে লাগিয়ে দিয়েছে। আমরা আজকে যে শিশুদেরকে হত্যা করছে, নারীদেরকে হত্যা করছে, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। যারা বিশ্ব মোড়ল দাবি করেন তাদের কাছে আমাদের আবেদন, মানবতা বলে চিৎকার দেন। আজকে যদি কোথাও একটা ইহুদি বা কোথাও একটা খ্রিস্টান মারা যায়, আপনাদের চিৎকারে গোটা বিশ্ববাসীর ঘুম হারাম হয়ে যায়। আর হাজার হাজার মুসলমান নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, আপনারা মুখে তালা লাগিয়ে আছেন। আমরা অনতিবিলম্বে এর বিহিত ব্যবস্থা গ্রহণ না করলে গোটা দুনিয়ার মুসলিম ঐক্যবদ্ধ হয়ে আপনার আজকে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আজকে আপনার সারা দেশের দিকে তাকিয়ে দেখেন কলেজ মিছিল নামিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এই ইহুদিরা তাদের পণ্য মুসলমানদের কাছে বিক্রি করে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, লড়াই করছে। অতএব ইমানদার মুসলমান হিসাবে ইসরায়েলের সকল পণ্য বর্জন করতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা যথাসময়ে এসে আজকের মিছিল ও সমাবেশে যোগদান করেছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।